যুদ্ধবিরতির পরই নতুন করে আশঙ্কার মেঘ এখন ঘনীভূত হচ্ছে আমেরিকায়। কারণ একদিকে সামরিক সংঘাত থেমেছে, কিন্তু তারপরেও ডিজিটাল যুদ্ধের ইঙ্গিত কিন্তু এখন মিলতে শুরু করেছে। সাইবার হামলার বড় সড় হুমকি। এই অবস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে। তাদের আশঙ্কা, ইরান সমর্থিত হ্যাকার গোষ্ঠী বা জঙ্গি সংগঠনগুলো এবার নিশানা করতে পারে আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, যুদ্ধবিরতির পরেই কেন হঠাৎ এই সাইবার হামলার আশঙ্কা বাড়তে শুরু করেছে? দেখো, সেখানকার গোয়েন্দা সংস্থা এফবিআই, এনএসএ এবং সিআইএসএ তারা সতর্কতা জারি করেছে। তাদের দাবি হচ্ছে যে আমেরিকার সরকারি দপ্তর এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে নিশানা বানিয়েছে ইরানের সমর্থিত জঙ্গি গোষ্ঠীর হ্যাকাররা। ইতিমধ্যেই তারা সক্রিয় হয়ে পড়েছে এবং তারপরেই সরকারি দপ্তরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। মার্কিন সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ার পরেই 2 সপ্তাহ যে সংঘর্ষ বিরতি রাজি হওয়ার পরেই এই বিষয়টি থেমে গেছে বলে মনে করা হচ্ছিল। ইরানের তরফ থেকেও ইতিবাচক মনোভাব দেখানো হয়েছিল, কিন্তু নতুন করে আমেরিকার 3টে গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ 3টে গোয়েন্দা সংস্থা, তাদের তরফ থেকে এরকম সতর্কতা বার্তা জারি হওয়ার ফলে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। যা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে হানজালা নামে ইরানের একটা জঙ্গি গোষ্ঠী ইতিমধ্যেই হামলা চালাচ্ছে কিছু ক্ষেত্রে। তারা মার্কিন চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্ট্রাইকার দপ্তরে হানা দিয়েছিল, কিন্তু এখন ঠিক আছে, নিয়ন্ত্রণে আছে, কিন্তু আরো হামলা হতে পারে বলেই তারা আশঙ্কা করছে। ফলে এমনি যুদ্ধ থেমে গেলেও ডিজিটাল যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এবং তার ফলে কিন্তু আমেরিকার আশঙ্কা, প্রথমেই আমেরিকার নাগরিকরা তারা আশঙ্কিত হচ্ছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। অঙ্কিতা, সভাপতি, ইরান সমর্থিত গোষ্ঠীগুলির লক্ষ্য কি এখন সরাসরি আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করা? তবে কি বিশ্ববাসী একটা অদৃশ্য যুদ্ধের সম্মুখীন হতে চলেছে? একদমই তাই। যেটা এবার পুরোপুরি নেট দুনিয়াতে হবে, যেটা আমরা বাস্তবে দেখছিলাম রিয়েল দুনিয়ায়, সেটা আবার রিয়েল দুনিয়াতে হবে এবং সেটা খুব মারাত্মক হতে চলেছে বলেই মনে করছেন। কারণ বিশ্বে ইসলামিক যে পরিকাঠামো তৈরির কাজ চলে গোটা বিশ্বে, তাতে ইরানের একটা বড় অবদান আছে। আর ইরানের যেমন পরমাণু যে জিনিসটা নিয়ে আমেরিকার সাথে বা ইসরায়েলের সাথে ইরানের গন্ডগোল লেগেছিল, পারমাণবিক শক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি ইরানের তরফ থেকে তারা তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে গেছে বলে মনে করা হয়। ইরানের যারা হ্যাকার, তারা বিশ্বজুড়ে তাদের একটা নাম আছে। ফলে আমেরিকায় কিন্তু এবার একটা আমেরিকা যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছিল যে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে ইরানের বুকে, কিন্তু এবার ডিজিটাল দুনিয়ায় ইরানের হ্যাকাররা কিন্তু আমেরিকার বুকে ধ্বংসলীলা চালাতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ এক্ষেত্রে সরাসরি যুদ্ধে না নামলেও এবার ডিজিটাল যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে। তবে সূত্রের খবর, মার্কিন প্রশাসন জোরদার করছে সাইবার সিকিউরিটি ব্যবস্থা, বিশেষ করে ডেটা সংরক্ষণ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পরিষেবা সচল রাখতে একাধিক প্রতিরোধকমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।